আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে হচ্ছে তাওহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলা হয়েছে। আমি নিজে পার্সোনালি তার বিরুদ্ধে কথা বলছি। আমরা চিন্তা করলাম যে আসলে আমি বলতে চাই, আফ্রিদি, তোর কি একবারও বুক কাঁপলো না আবু সাইদের কথা মনে করে? তোর কি একবারও বুক কাঁপলো না ওই মুগ্ধর কথা মনে করে, যে কিনা পানি লাগবে বলে টিয়ার সেলের চোখের পানি মুছছিল, ব্যথায় আক্রান্ত হয়ে স্টিল মানুষকে পানি দিয়ে যাচ্ছিল? তাওহিদ আফ্রিদি হচ্ছে বড় মাফিয়া কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে, কিন্তু সবচাইতে আমরা যাকে বড় মাফিয়া ভাবছি এখন আসল তথ্য বেরোয় আসছে। তাসিন এহসান সেই তথ্যটা প্রকাশ করেছেন। সেটা হচ্ছে, আমরা আজকে তাসিন এহসানের ইউটিউব চ্যানেল যখন ভিজিট করবেন, তার ফেসবুক পেজ যখন ভিজিট করবেন, তখন বুঝতে পারবেন যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির পরে আমরা যাকে সবচেয়ে বড় ইউটিউবার ভাবি বা ব্লগার ভাবি, সেটা হচ্ছে RS প্রাইম চৌধুরী। তাহমিনা চৌধুরী প্রীতি নামে আমি যে কথাটা বলছিলাম লাইভে এসে, তো ও বলছিলাম যে ও টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে এই ভিডিওটা করছে। আসলে এই জিনিসটা একটু রং, কারণ আমি ওই ভিডিওতে বলে ফেলছিলাম, আর ওই টাকা সে নেয় নাই। সেই RS প্রাইম চৌধুরীর একটা কল রেকর্ড ছিল, সেই কল রেকর্ডটা আমার ওই ভিডিওতে আমি প্রকাশ করছিলাম। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পরে আমার মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা দেখেন যে RS প্রাইম চৌধুরী শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সে রাস্তায় বিশাল বড় গাড়ি নিয়ে শোডাউন করে। আসলে কেন, কিভাবে তারা এত পাওয়ার কই থেকে পায়? এই জিনিসটা একটু রং, কারণ আমি ওই ভিডিওতে বলে ফেলছিলাম, আর ওই টাকা সে নেয় নাই। তার বাবা একটা পলিটিক্যাল লিডার ছিল, দ্যাটস ওয়াই ওই হিসাবে ওর বাসায় হামলাটা হয়েছে। বাংলাদেশের ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েশন আছে, ভালো ভালো পজিশনে রয়েছেন, তারা প্রত্যেকের জায়গা থেকে তারা এক একজন মাফিয়া। আমার ব্যক্তিগত মতামত, এবং আপনাদের মতামতগুলা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আসলে বাংলাদেশের যেই কন্টেন্ট ক্রিয়েশন যারা আছেন, তাওহিদ আফ্রিদি, RS প্রাইম চৌধুরী, রাফসান্দা ছোট ভাই, তারপর হচ্ছে সোলাইমান সুখন, এবং আমরা আরো অনেকেই আছে যে যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের ভিতরে আসলে বিগত দিনে যে সরকার ছিল, সেই সরকারের যে নেতা ছিল, সেই সরকারের আন্ডারে যে পাওয়ার ছিল, সেই পাওয়ারগুলো তারা ব্যবহার করে এতদিন তারা কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বড় অবদান তারা রেখেছে। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই যে আপনারা বর্তমানে কি আসলে মাফিয়াদেরকে সাপোর্ট করবেন, নাকি নতুনত্বদের আবার নতুন করে গড়ে তুলবেন? একটা জিনিস মাথায় রাখবেন, যারা একবার বিশ্বাসঘাতকতা করে তারা পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করবে না, এমন কোনো গ্যারান্টি নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।